মামার বাড়ি গেছিলাম রথ দেখবো বলে, রথ দেখা তো হলোই না, উল্টে আমি আরো অসুস্থ হয়ে পড়লাম। রথের মেলায় যাওয়া এই কারণেই হলো না, সবাই বলছিল বিয়ের প্রথম বছর নাকি রথ দেখতে নেই। আর সবাইকে তো বলা হয়ে গেছিল যে আমরা যাচ্ছি, তাই গেছিলাম, ভাবলাম সবার সাথে আনন্দ করব, সেটাও হলো না, অসুস্থ হয়ে বাড়ি চলে আসতে হলো। শরীরটা এতটাই অসুস্থ ছিল যে আসার সাথে সাথে আমি 3টে স্যালাইন নিয়ে নিয়েছি, আর আজকে 2টো দেবে, তাই চ্যানেলটা এখনো খোলা হয়নি রয়েছে। আর এদিকে দেখো বরমশাই যাচ্ছে আমার বাবার বাড়ি, বাট আমি যেতে পারবো না, তাই আমার মনটা খুবই খারাপ। আসলে বাবার বাড়িতে আজকে হবে গিয়ে ছাদ ঢালাই, সবাইকে ডেকেছে, আমাদেরও যাওয়ার কথা ছিল, বাট আমি যাচ্ছি না, বরমশাই যাচ্ছে। দেখো রেডি হয়ে পড়েছে, এখন আমাকে টাটা করে চলে যাচ্ছে বাইকে করে। আর যাওয়ার আগে আমাকে এটা বলে গেছিল, যদি চ্যানেলটা বিকেলের মধ্যে খুলে দেয় তাহলে সন্ধ্যেবেলায় হলেও আমি তোমাকে তোমার বাবার বাড়িতে অবশ্যই নিয়ে যাব। দেখা যাক কি হয়, বিকেল পর্যন্ত ওয়েট করি। আর এদিকে দেখো দুপুরের রান্না হচ্ছে, যেটা করছে এই যে বোন, আমি তো একটা হাতে করতে পারবো না, আর মাও গেছে মাঠে, তাই বোন করছে আজকে রান্নাটা। আর এদিকে যত বেলা হচ্ছে ওয়েদারটা কিরকম খারাপ হয়ে যাচ্ছে, মানে সকালবেলা সুন্দর রোদ বেরিয়েছিল, এখন দেখো পুরোটাই কালো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। বৃষ্টি যদি আসে, ওদিকে আবার ঢালাই পড়ছে, ভগবান জানে কেমন করে ঢালাই হবে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিই। বর্মশাই যেই কথাটা দিয়েছিল সেটা কিন্তু রেখেছে, আমাকে নিয়ে এসেছিল সন্ধ্যার টাইমে বাবার বাড়িতে। আসলে দিদি চলে এসেছিল, সে বললো আমি চ্যানেলটা খুলে দিব, চলে আয়।